রাজ্যে শান্তি শৃঙ্খলা ক্রমশ উন্নতির দিকে। একসময় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুসারে রাজ্যে গোটা দেশের মধ্যে পঞ্চম স্থানে ছিল। বর্তমানে তার তৃতীয় স্থানে অবস্থান করছে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার পূর্ণ রাজ্য দিবসে এই তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা 1971 সালের আইনের অধীনে 1972 সালের 21 জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। 1978 সালে স্থানীয় সংস্থান নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও গ্রাম পর্যায়ে প্রসারিত করা হয়েছিল, যা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে চূড়ান্ত হয়েছিল। রবিবার গোটা রাজ্যের 52তম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে বিভিন্ন তথ্য তুলে ধরেন। সেই সাথে বলেন, রাজ্যে 33টি সামাজিক ভাতা চালু রয়েছে এবং ভাতা প্রাপকদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হচ্ছে, যা গোটা দেশে আর কোথাও নেই। 33টি সামাজিক ভাতা আমরা ত্রিপুরা সরকার দেয়। ত্রিপুরা সরকার 33 ভাতা দেয়। 3,77,936 জন বেনিফিশিয়ারি আছে। তাদেরকে 700 থেকে 1000 থেকে একদম ছাড় মেরে আমরা 2000 করেছি। ভারতবর্ষের কোথাও নেই। তাতে করে প্রতি মাসে আমরা এই সামাজিক ভাতাগুলো দিচ্ছি। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে আরেকটা আমরা বললাম যে না, 1 জানুয়ারি থেকে 2024 এটা ঘোষণা হয়েছে এবং 29,410 জনকে আমরা সিলেক্ট করেছি। তাদের উপর সেই ভাতা আমরা দেব। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের দ্বিগুণ আয়ের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যের প্রায় 2.5 লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আওতায় আনা হয়েছে। ওবিসি কল্যাণ, সংখ্যালঘু সব জায়গায় প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি। বিভিন্নভাবে তাদের অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা নিয়ে আমাদের সবসময় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, আমরাও আমাদের যারা এখানে মঞ্চে আছেন আমাদের মন্ত্রী বাহাদুররা সবসময় সেটা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 2018-19 থেকে এখন পর্যন্ত 2,46,339 জন কৃষক উপকৃত হয়েছে। সুবিধাভোগী এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 15 টাইম 15তম কিস্তি সহ 600 কত টাকা দেওয়া হয়েছে? 640,40,00,000 টাকা জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্যের 12,46,000 কৃষকের আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে আমরা জমি বীমার আওতায় এনেছি এবং তার জন্য যে দেওয়া হয়, প্রিমিয়াম দেওয়া হয় ত্রিপুরা সরকার, সেটা আমরা দিই। রাজ্যের কৃষকদের মধ্যে 3,29,860টি কৃষক কেসিসি কার্ড, যেটা কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এও বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে। এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে তার প্রমাণ। এখানে আইন শৃঙ্খলার বিষয়ে আমি আবার বলবো যে বিধানসভার মাধ্যমে বলেছি যে ত্রিপুরার বারবার অনেক সময় অনেকে বলেন ত্রিপুরা আইন শৃঙ্খলা ঠিক নাই। এবার আপনার সময় খুশি হবেন, গতবার আমাদের পজিশন ছিল যে রিপোর্ট আমাদের দিল্লি থেকে এসেছিল, সেই ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম, তাদের থেকে আমাদের রিপোর্ট এসেছিল, আমরা 5ম স্থানে ছিলাম। এবার আমরা নিচের দিক দিয়ে 3rd পজিশনে চলে এসেছি। তো এত সুন্দর আমাদের ত্রিপুরার সব দিক দিয়ে সব বিষয়। এদিন 52তম পূর্ণ রাজ্য দিবসে ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান সহ 10টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়েছে, যার মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মানে ভূষিত করা হয় অধ্যাপক অরুণোদয় সাহাকে, ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করা হয় নরেশ চন্দ্র দেববর্মাকে। তাছাড়া বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজ্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক ডক্টর শান্তিপদ চৌধুরী। শচীন দেববর্মন স্মৃতি সম্মানে ভূষিত হয়েছেন কাবেরী মজুমদার গুপ্ত এবং মহারানী কাঞ্চন প্রভা দেবী সম্মানে ভূষিত হয়েছেন রীতা রায়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য নাগরিক পুরস্কারে ভূষিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করেন। তাছাড়াও 52তম পূর্ণ রাজ্য দিবসে সুনাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন অজয় রায়। শ্রেষ্ঠ উদীয়মান উদ্যোগ পুরস্কার পেয়েছে ডিএনডি লার্নিং এলএলপি। শ্রেষ্ঠ কৃষি উদ্যান পালন পুরস্কারে অজিত দাস। শ্রেষ্ঠ মৎস্য চাষ পুরস্কারে পরেশ মালাকার। শ্রেষ্ঠ পশুপালন পুরস্কারে দত্ত কম্পোজিট লাইভস্টক ফার্মস। শ্রেষ্ঠ গ্রামীণ শিল্প পুরস্কারে সুভাষচন্দ্র রায়। শিল্প মহলে কর্ম প্রতিষ্ঠা পুরস্কারে জি কিউব টিক্স অ্যান্ড জি কিউব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড।
শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কার পেয়েছেন দশরথদেব মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর পঙ্কজ চক্রবর্তী। শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কারে ভূষিত হয়েছেন জম্মু জেলা ল্যাম্পস লিমিটেড এবং শ্রেষ্ঠ মোবাইল অ্যাপ পুরস্কারে ভূষিত হয়েছেন ইলোগিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। সংশ্লিষ্ট নাগরিক পুরস্কার প্রাপকদের সংবর্ধিত করেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।